আয়নাঘরে আমাদেরকে প্রথম দিন নিয়ে যেয়ে বাঁশডলা দিয়ে আমার পা এবং হাতগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে। অষ্টহাসি দিয়ে যে তুমি পারবে এখান থেকে চলে যেতে, পারলে চলে যাও। তারা আমাদেরকে হত্যা করার জন্য চলন্ত গাড়িতেও ট্রাকের সামনে চোখ বেঁধে হ্যান্ডকাপ করা অবস্থায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শুধুমাত্র নির্বাচন, কেবলমাত্র নির্বাচনের জন্য আওয়াজ তুলতেছেন। আবারও যদি আমাদেরকে আয়নাঘরে যেতে হয়, আমরা যেতে প্রস্তুত আছি। আমার পা গুলোকে উপর দিকে ঝুলিয়ে রাখা হতো এবং আমার মাথাটা ছিল নিচের দিকে। আমি এমন অনেক সময় কয়েক ঘন্টা যাওয়ার পরে এমন মনে হতো যে আমার এই মুখগুলোকে হাসড়িয়ে হাসড়িয়ে আমার রক্ত এবং পানিগুলোকে একটু কমিয়ে ফেলি, আমার শরীরটা একটু স্বস্তি পায়। আমরা ছোটকালে শুনেছি চোর ডাকাতদেরকে বাঁশডলা দেওয়া হয়, কিন্তু আয়নাঘরে আমাদেরকে প্রথম দিন নিয়ে যেয়ে বাঁশডলা দিয়ে আমার পা এবং হাতগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল ইনসাল্ট করে, অষ্টহাসি দিয়ে যে তুমি পারবে এখান থেকে চলে যেতে, পারলে চলে যাও। কতটা নিষ্ঠুর হতে পারে। আবার 2013 সালে একবার 28 দিন, 2018 সালে 29 দিন এবং সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত আমরা তাদের বন্দি আয়নাঘরে ছিলাম। শুধু এটা আমার পরে যে নির্যাতন চালানো হয়েছে বিষয়টি এরকম নয়। আজকের এই যে ফ্যাসিস্ট হাসিনার পতন এদেশের লক্ষ কোটি মানুষের চোখের পানির ফসল। তারা আমাদেরকে হত্যা করার জন্য চলন্ত গাড়িতেও ট্রাকের সামনে চোখ বেঁধে হ্যান্ডকাপ করা অবস্থায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ করে দিয়েছে। আজকে আমাদের এই রাজনীতিবিদরা আমাদের সামনে এসে এখন নতুন একটি শুধুমাত্র নির্বাচন, কেবলমাত্র নির্বাচনের জন্য আওয়াজ তুলতেছেন। কিন্তু আমরা যদি বাংলাদেশে, নতুন বাংলাদেশ যে রক্তের বিনিময়ে পেয়েছি, সেই শহীদ আবু সাইদ এবং মুগ্ধ, এই যে 2000-এর মতো শহীদদেরকে যদি আমরা জানতে পারতাম তাদের রক্ত দেওয়ার কি কারণ, তারা কি সেই বাংলাদেশ ছিল শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই বাংলাদেশ? আমরা যারা আজকে গুম ঘর থেকে ফিরে এসেছি, আমাদেরকে একটু জিজ্ঞেস করেন আমরা কোন বাংলাদেশ চেয়েছি বা কোন বাংলাদেশ চাই? আমাদের যারা হাত হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা চোখ হারিয়েছে, আপনি একবার চিন্তা করে দেখেন। আমি যখন ওদের সাথে মিশি তখন আমার নিজের উপরে যে জুলুমগুলো হয়েছে সেগুলোকে ভুলে যাই। যে লোকটির, যে ভাইটির দুটো চোখ আছে কিন্তু তার বুলেটে তার চোখে সে আজকে অন্ধ, সে আজকে দেখতে পায় না। আজকে দেখতে পায় না এই স্বাধীন বাংলাদেশটি এখন কিভাবে চলছে, কেমন স্বাধীন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখনো আমরা সেই পুরাতন দিনের নষ্ট রাজনীতির খেলা এখনো দেখছি। আজকে আমাদের সামনে আইকনিক নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমরা বলি যে আবারও যদি আমাদেরকে আয়নাঘরে যেতে হয়, আমরা যেতে প্রস্তুত আছি। আমরা যদি এদেশে আরো রক্তের প্রয়োজন হয়, এদেশের মানুষ রক্ত দিতে প্রস্তুত আছে। কিন্তু আবারও সেই নোংরা রাজনীতির খেলা যেন আবার এই বাংলাদেশের মানুষ আর দেখতে না হয়। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই 5 আগস্ট থেকে আমরা তাকিয়ে আছি। আমরা কোন বাংলাদেশ পাব? আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমাদের প্রায় শিক্ষকরাই, আমরা শুধু এই সংগঠনের সাথে যারা জড়িত তারাই নয়, আমরা যদি দেখি তাহলে আমরা অনেক শিক্ষককে দেখবো যে তারা তাদের জীবন বাঁচিয়ে রেখে এই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। কিন্তু যে জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হলো ছাত্রদের, যে জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হলো আমাদের শিক্ষকদের, সেই শিক্ষকদের নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখছি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।